আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মুসলমান ভাইরা, আমার সম্মানীয় বৈশিষ্ট্য বুজুর্গরা। আজ জুন মাসের 20 তারিখ, জুমা। আজ জুমার দিন। আমি এখন জুমা পড়ে মসজিদ থেকে বাইরে বেরিয়ে কিছু অদৃশ্য বিষয় যেগুলো প্রত্যেক জুমাতেই আমার নজরে আসে। আর এই বিষয়টাকে নিয়ে আমি একটু খেয়াল করি, ভাবনা চিন্তা করি যে আমাদের মুসলিম সমাজে মসজিদের মধ্যে জুমার দিনে অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে অজান্তে হয়ে থাকে। আবার অনেক সময় অনেক বিষয় জেনে বুঝেই আমরা ভুল ভ্রান্তি করে থাকি, যেগুলো অনেক 5 ওয়াক্ত সালাত আদায় করেনেওয়ালাদের মধ্যেও এই ভুলটা আমি দেখতে পাই। তো বন্ধুরা, বিষয়টা এটা বলবো, একটা বিষয় পার্সোনালি আমার মতামত জানাচ্ছি, যেটা জুমা আজকের দিনে আমার মনে হয় ভাই, এটা আমরা যদি গড় ফিকির করে দেখি, হয়তো তোমাদেরও বুঝে আসবে বা তোমাদেরও এই ধারণায় আসবে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিয়ামতের আগে আগে সময় সংকীর্ণ হয়ে যাবে। 1 বছর 1 মাসের সমান হবে, 1 মাস 1 সপ্তাহের সমান হবে, আর 1 সপ্তাহ 1 দিনের সমান হবে, আর 1 দিন 1 ঘন্টার সমান হবে। সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় ছোট্ট হয়ে যাবে। তো বিষয়টা এমনই, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী সম্পূর্ণভাবেই মিলছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী, কোনো কথা মিথ্যা কখনোই হতে পারে না, কখনো হবে না। এই আমার বিশ্বাস এবং ঈমান। তো বন্ধুরা, আজ দেখতে পাই, আমি এটা খুব গড় ফিকির করি, চিন্তা ভাবনা করি, এবং একদম প্রমাণ পেয়ে যাচ্ছি যে বিগত জুমা যে গেছে, আজকে বিগত জুমা যে আমরা আদায় করেছিলাম, সেটা যেন মনে হচ্ছে গতকালকে জুমা পড়েছি, আজ আবার জুমা। আগামী জুমা যখন আমরা আদায় করব, এমনটাই মনে হয় যেন গতকালকে জুমা পড়েছি, আবার আজকে জুমা। মানে সময় এত সংকীর্ণ হয়ে গেছে বন্ধুরা, এটাই বাস্তব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা বাণী কখনোই মিথ্যা হতে পারে না। তো বন্ধুরা, তো আমাদের জন্য বিশেষ করে বদলানোর সময় এসেছে, পরিবর্তন হওয়ার সময় হয়েছে। ভালোর পথে, হকের পথে, ন্যায়ের পথে আমাদেরকে আসা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু ভীষণভাবে ভ্রান্তির মধ্যে রয়েছি, অত্যাধিক ভুলের মধ্যে আমরা রয়েছি। আর শুধু ভুলের মধ্যে রয়েছি এমনটা নয়, ভ্রান্তির পথকে আমরা সঠিক মনে করছি বা সত্যর পথ মনে করে আমরা কিন্তু দুনিয়ায় জীবনযাপন করছি, যাতে করে আমাদেরই ভবিষ্যতে আগামীতে মারাত্মকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আর আজকের সমাজে আমরা দেখতেও পাচ্ছি, আমাদের সমাজে আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেমেয়েরা বড় নাফরমান হচ্ছে। তার কারণ আমাদেরই কিছু ভ্রান্তির জন্য। আমাদের মতন গার্জিয়ান যারা আছে, ফ্যামিলির প্রত্যেকটা বাড়ির মা বাবা বা বুজুর্গ, যে সমস্ত গার্জেনরা রয়েছে, তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি, অনেক নাফরমানি এবং অনেক জাহেলিয়াত, অনেক বেদাত, অনেক রকম খারাপি, অনেক রকমের আল্লাহর হুকুমের খেলাফ মনমানি করা। এই সমস্ত কারণেই আজ কিন্তু আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের প্রত্যেকের কম বেশি ফ্যামিলিতে ছেলে মেয়েরা বা পুত্রবধূরা, বৌমা নাতিপুতি আমাদের কিন্তু আজ নাফরমান হচ্ছে এবং ভুল পথে প্রচলিত হচ্ছে। তো বন্ধুরা, এটার দিকে একটু আমরা গড় ফিকির করি সকলেই, যাতে করে আমাদের সংসার সুন্দর হয়, আমাদের ফ্যামিলি সুন্দর হয়, আমাদের নসল কী করে ভুল ভ্রান্তির পথ থেকে, ভুল পথ থেকে, ক্ষতিগ্রস্তর পথ থেকে বাঁচতে পারে এবং আমরা বাঁচতে পারি। এই চিন্তা ফিকিরটা একটু আমরা করি ভাই। আরেকটা বিষয় আমি এটা বলছি, জুমার দিন জুমার নামাজ যখন পড়ি আমি যতটা আমার ধারণা, আমার যতটা এলেম আল্লাহ দিয়েছে এবং আলেম আল্লাহ আমাদের মুখ থেকে শুনি এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, যে জুমা যেহেতু আমরা সকলেই জানি, প্রত্যেক মুসলমানই জানি, জুমার নামাজ 2 রাকাত ফরজ, জুমার 2 রাকাত ফরজ সালাত। কিন্তু জুমা ছাড়া যে আরও যে 6 দিন রয়েছে, 6 দিনে কিন্তু আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত ফরজ।
কিন্তু 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত জুমার যে ফরজ নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে 2 রাকাত, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইটাই বন্ধুরা, যতটা আলেমদের মুখে আমি শুনেছি যে জুমা একটা খুশির দিন, খুশির ঈদ, ঈদের মতনই খুশির দিন। আর এই জুমাতে যেটা খুতবা থেকে নিয়ে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত 4 রাকাত জোহরের সালাত আদায় করার মতন একটা বিষয়। জুমার আগে যে জুমা সালাত জামাত দাঁড়ানোর আগে যে খুতবা চালু হয়, খুতবা শুরু থেকে নিয়ে জুমার 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরানো পর্যন্ত এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে। এর মাঝখানে কোনো রকম কথাবার্তা বা এদিকে ওদিকে দেখা বা আজে বাজে কিছু হারকত করা, গলত কিছু চিন্তাভাবনা বা আরও অন্যান্য একে অপরকে ঠেলাঠেলি, এ সমস্ত কোনো রকম ভুল কর্মগুলো করা যাবে না, নিষিদ্ধ পুরোপুরি। যেমনভাবে জুমা ব্যতীত অন্যান্য দিন জোহরের নামাজ বা আসরের নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বেঁধে যখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধি, তারপর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যেমনভাবে কেউ কোনো রকম আজে বাজে এদিক ওদিক দেখা বা কথাবার্তা বলা কারোর সঙ্গে, বা আঙুল ফাটানো বা বিভিন্ন রকমের কোনো আজে বাজে মন্তব্য করা, আজে বাজে দিকে ঠেলাঠেলি, কারোর সঙ্গে ইশারা ইঙ্গিত করা, এগুলো যেমনভাবে অন্যান্য জুমা ব্যতীত অন্য নামাজে যেমনভাবে এগুলো নিষিদ্ধ, সরাসরি নিষিদ্ধ, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ আনসাকসেসফুল হবে, নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। তেমনইভাবে জুমার দিনে জুমার 2 রাকাত সালাত শুরু হওয়ার পূর্বে যে খুতবা দেওয়া হয়, এই খুতবা শুরু থেকে নিয়ে 2 রাকাত সালাত ফরজ সালাত আদায় করার সালাম ফিরানো পর্যন্ত কোনো রকমভাবেই এরকম গলত হারকত, ওর তার দিকে দেখা, ওর তার সঙ্গে কথা বলা বা ঠেক দিয়ে ঘুমিয়ে যাওয়া, এগুলো আমাদের মসজিদে দেখা যায় ভাই বন্ধুরা, আমার মসজিদে দেখতে পাই। আপনারাও হয়তো আপনাদের মসজিদে হয়তো আছে কিনা আমার জানা নেই, হয়তো থাকতে পারে। যদি এই ভ্রান্তিগুলো, এই ভুলগুলো, এই সমস্ত খারাপি যে অভ্যাস, এই অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে, তো বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি এই ভ্রান্তিগুলো সংশোধন করে নিন, এই ভুলগুলো সংশোধন করে নিন। দ্বীন ইসলামের ব্যাপারে, এই সমস্ত আহকামের ব্যাপারে আল্লাহর আদেশ কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা কি রয়েছে, এইগুলো বিশেষ করে ভালোভাবে জানুন, জেনে আমল করুন। এতে করে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে লাভবান হতে পারবো। কেন জুম্মাতে দেখি খুতবার পরে যখন জামাত দাঁড়ায় কাতার সোজা করার সময় ওদিক সেদিক দেখা দেখি, ওর সঙ্গে কথা বলা, ওকে ধাক্কা মারা, ওকে ঠেলা, ওকে আগিয়ে দেওয়া, ওকে পিছিয়ে দেওয়া, বা কারো পা কাতার ঠিকমতো সোজা হয় না, বা বিভিন্ন রকমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালাদের মধ্যেও এই ভ্রান্তিগুলো আমি দেখতে পাই। প্রায় 100-র মধ্যে 90% লোকের মধ্যে এই ভ্রান্তি রয়েছে আজকের দিনেও। এমনকি যারা দাওয়াতের কাজ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, এমন সাথী, পুরনো সাথী 25-30 বৎসর 35 বৎসর পর্যন্ত এই কাজের সঙ্গে সংযুক্ত, দাওয়াতের কাজের সঙ্গে সংযুক্ত। দ্বীন ইসলামের ব্যাপার, দাওয়াতের কাজ হচ্ছে জেহেনকে পরিবর্তন করা এবং আমল পরিবর্তন করা, আখলাক পরিবর্তন করা, এ সমস্ত বিষয় অনেক কিছু। এই বিষয়ে একদিন কথা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমি বলবো। কিন্তু দাওয়াতের সাথীদের মধ্যেও এই ভ্রান্তিগুলো আমি অত্যাধিক দেখতে পাই, তখন মনটা বড় কষ্ট হয় আমার বন্ধুরা। যে কেউ 4 মাস লাগিয়েছে, কেউ 40 দিন লাগিয়েছে, কেউ দীর্ঘদিন দাওয়াতের সঙ্গে যুক্ত আছে, কেউ 3 দিন করে অনেকবার লাগিয়েছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে আমলে কোনো সেরকম পরিবর্তন কিছু দেখতে পায় না। তাহলে তাদের অন্তরের ব্যাপারে কি অবস্থা সে তো আল্লাহই ভালো জানে। তাদের আখলাকের ব্যাপারে, তাদের কথাবার্তা, এই সমস্ত ব্যাপারে তো আরও কঠিন ব্যাপার হতে পারে। তো ওই জন্য বন্ধুরা, জাহেরিও বদলাতে হবে আর বাতিনিও বদলাতে হবে। এটাই হচ্ছে দাওয়াতের তাকাজা, এটাই হচ্ছে মুসলমানদের কর্তব্য, ইমানের তাকাজা। তো বন্ধুরা আমার, যদি এই সমস্ত ভ্রান্তি, ভুল, এই সমস্ত আজে বাজে হারকত থেকে থাকে আপনাদের মধ্যে,
অবশ্যই সংশোধন করবেন এবং আমাকেও আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমারও মধ্যে যদি ভুল ভ্রান্তি কিছু অবশ্যই থাকতে পারে, আছে, সেগুলো আমি সংশোধন করব, আপনারাও সংশোধন হবেন। এবং আমাদের মসজিদে দেখতে পাই বন্ধুরা, আমার মসজিদে দেখা যায়, আপনার মসজিদে হয়তো আছে, অনেককে দেখি যারা মাদ্রাসায় পড়ে এবং সাবালক ছেলে, 22-24 বছরের ছেলে, যারা এখনও হয়তো সংসার করেনি বা অনেকে করেছে বিয়ে শাদী, তারা মাদ্রাসায় পড়ে, এমনকি সময় ক্ষেত্রে তারা ইমামতিও করে। তাদের মধ্যে যে হারকতগুলো দেখি বন্ধুরা, বললে না, হয়তো জানি না, হয়তো অনেকে কষ্ট পাবে, কিন্তু এটা বাস্তব সত্য কথা বলতে তো হয়। তাদের মধ্যে যে হারকত দেখি নামাজের মধ্যে বা মসজিদের মধ্যে আঙুল ফাটানো বা মানে পাখা চালিয়ে আজে বাজে দুনিয়ার চর্চা, আর মোবাইল ঘাঁটা, মোবাইলের সুইচ বন্ধ করেন না, অথচ মোবাইল চালিয়ে রেখে দিবে, মোবাইলে ফোন আসবে, রিং হয়ে যাবে, আবার দেখছি সালাম ফেরানোর পরে সঙ্গে সঙ্গে ফোনটাকে বের করে আগে দেখছি যে কার মিস কল, বা তার সঙ্গে তাকে ফোন লাগিয়ে কথা বলতেছে। তাহলে বন্ধু, তোমার নামাজের গুরুত্বটা বেশি না ফোনের গুরুত্বটা বেশি? তো এতই যদি ফোনের গুরুত্ব তোমার বেশি, তোমার কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন, তাহলে নামাজটা ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করতে পারতে। আর তা না হলে এতটা করো কমসে কম আল্লাহর জন্য, মসজিদে ঢোকার সময় ফোনটাকে সাইলেন্স করে দাও, ইয়া ফির সুইচ অফ করে দাও। এতটা করো বন্ধুরা আমার। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। যদি আমি সঠিক কিছু বলে থাকি বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিমতো মনে হয়, আপনারা আমল করবেন। এবং যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, যদি আপনাদের মনে কষ্ট হয়, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহ হাফিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের ভুলকে সংশোধন করে নিন আল্লাহর ওয়াস্তে, নিজের ভালোর জন্য, নিজের লাভবানের জন্য। আর আমার এই কথাগুলোকে যদি আপনাদের ভালো মনে হয়ে থাকে, সঠিক মনে হয়, তাহলে অন্যদের কাছ পর্যন্ত পৌঁছাবেন। আসসালামু আলাইকুম।